হ্যালো গাইস, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ঘরোয়া চালের ফ্রাইড রাইস। এই দেখো, এখানে দেখো গাজর, ফুলকপি, বিনস নিয়ে নিয়েছি, এখানে মটরশুঁটি নিয়েছি, এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি, এখানে দেখো ডিম নিয়েছি দুটো, এখানে দেখো মাংস কিমা করে নিয়েছি বাড়িতে, কাজু বাদাম কিশমিশ নিয়েছি, আর বেশি কিছু নিয়ে নিই। এখানে দেখো চালটা আমি বসিয়ে দিয়েছি ধুয়ে, এখানে দেখো তেজপাতা, এলাচ, লবঙ্গ, ডালচিনি দিয়েছি, আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঘরোয়া চালের ফ্রাইড রাইস। তোমরা হয়তো সবাই বাসমতি চাল বা আরও দামি দামি দেরাদুন চালের করো, আমি কিন্তু আজকে ঘরোয়া চালের করব, একদম ঘরোয়া চালের, কিন্তু খেতে দুর্দান্ত হয়, অপূর্ব হয়, অসাধারণ হয়, মানে পুরো জমে ক্ষীর। কি ভালো যে হয়, বলার মতো না। বলবে যে রান্না করছে সেই বলছে, না না আমি বলি না গো, আমার হাজবেন্ড কিন্তু এদিকে চাইপারি হোক, কোনো কিছু খাবার ভালো হলেই না খেয়ে প্রশংসা করে ভালো, এটা কিন্তু আমি জানি। আর আমার হাজবেন্ডের ভালো হলেই না তার মুখে মানে বোঝা যায় যে একটা অন্যরকম হাসি, আর মানে সে চেটে পুটে আরেকটু বেশি জিনিসটা খায়, তখনই বুঝতে পারি যে ভালো হয়েছে। আমি তো জিজ্ঞাসা করতে পারি না যে কেমন হয়েছে খাবারটা বলো তো, কিন্তু আমার হাজবেন্ড বলবে না, ভালো বলে না, যদি বলি কেমন হয়েছে জিজ্ঞেস করি না, বলবে খারাপ হয়েছে। ওই যে আমি কোনো সময় জিজ্ঞাসা করি না, যখনই দেখি ও খাচ্ছে চেটে পুটে তখনই জানি হ্যাঁ ভালো হয়েছে জিনিসটা। আর আমার শাশুড়ি মাও খেলো, ছেলে মেয়েও খেয়ে বলো মা হেভি হয়েছে খেতে, জানো তো। আর এখানে দেখো আমি ফুলকপি আর বিনসটা না একসঙ্গে ভেজে নিচ্ছি। ওইটা তো দেখবে ভাজতে একটু দেরি হবে, বিনসটা ওই জন্য একসঙ্গে ভেজে নিচ্ছি। আর গাজরটা তোমরা দেখলে ভালোভাবে ভেজে নিলাম। আর এইভাবে একে একে আমি সব কিছু সবজি ভেজে নেবো। তোমরাও এভাবে করো, খেতে কিন্তু ভালো হবে। সবাইকে হচ্ছে ভিডিও অ্যাড সহ ফুল ওয়াচ করে দেখো প্লিজ, কেউ একটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ করো ঠিক আছে, অ্যাড স্কিপ করো না। আমি কিন্তু কারোর ভিডিও স্কিপ করি না, আমি কিন্তু ভিডিও চালিয়ে রেখে দিই, বুঝলে, চালিয়ে রেখে দিই, তার কখন শেষ হয়ে যায় আমি নিজেই জানি না, আমার এরকমই হয়। আর এই দেখো এখানে আমি একটু হলুদ দিলাম, নুন দিলাম, যেহেতু ভাজা করবো আমি এটা। আর এটা একটু আমি চাপা দিয়ে দেবো, চাপা দিলে না তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আমাদের যেহেতু সিদ্ধ করিনি, চাপা দিয়ে ভাজবো, ওই জন্য ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর দেখো মটরশুঁটিটা ওর সঙ্গে দিয়ে দিলাম, আধ ভাজা আমার হয়ে গেছে ফুলকপি আর বিনসটা, ওই জন্য মটরশুঁটিটাও দিয়ে দিলাম। আর জানো যখন আমি সব করেছি দেখছি মটরশুঁটি নেই, আমি বলি মটরশুঁটি নেই কী হবে এবারে। আর মটরশুঁটি ছাড়া তো দেখবে রাইস হয় না, যে কোনো রাইসই বলো, আমার ফ্রাইড রাইস হবে না। ওই জন্য মটরশুঁটিটা আবার আমার দেখলাম আছে কিনা বলে আমি আবার আমার একটা জায়ের কাছে ছিল, জায়ের থেকে নিয়ে আসলাম। জানো আমি জায়ের থেকে নিয়ে আসলাম এই কারণে যে তাকেও তো দেবো খেতে, ও হয়ে যাবে, কেন জায়ের ছেলে আছে তাকে দেবো, ওই জন্য হয়ে যাবে। আর সবসময় দেখবে সব কিছু জিনিস, আর আমার হাজব্যান্ডকে বলাই হয় না, আমি তো হঠাৎ করে করেছি না, যেগুলো ছিল বাড়িতে হয়ে গেছিলো, আর অর্ধেক জিনিস ছিল না, সেগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছি, যেমন চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর মাংসটাও বাড়িতেই ছিল, বাড়িতেই কিমা করে নিয়েছি, বুঝতে পারছো। ও বাজার থেকে কিমা করতে হবে, কত দেরি হবে, ওই জন্য নিজেই করে নিয়েছি বাড়িতে। কেউ কিন্তু কিছু মনে করো না, কেন হঠাৎ করে করেছি ওই জন্য। আর দেখো চিকেনটাও আমি দেখো ছোটো ছোটো করে একদম টুকরো করে কেটেছি, একদম অল্প করেই। আর এখানে দেখো আমি একটু লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, জানো তো, আর নুনটা দিইনি, শুধু লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে দেখো আমি এতে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিলে যাতে নুনটাও ঢুকে যায় আর হলুদটাও। আর তোমরা হয়তো ভাবছো অনেকেই যে না গো, আমি তো একাদশী, মানে আমার শাশুড়ি মা একাদশী করে, আমি পূর্ণিমা করি, আমার শাশুড়ি মা পূর্ণিমা করে, আমি কিন্তু হাত ধুয়েই কিন্তু সবেতে হাত দিচ্ছি, কেননা হাত না ধুয়ে হাত ধুলে না তাহলে আমার শাশুড়ি মা একদম খেয়ে নেবে আমাকে, একেবারে খেয়ে নেবে। আর আমি নিজেও তো পূর্ণিমা করি, না সব ঠেকাঠেকি হয়ে যাবে, ভালো লাগবে। আর আমাদের একটু বিচার আছে, জানো তো, বলে না একটু ছুচি পায় আছে। কেউ কিছু মনে করো না, আমি তো বলেই দিই, জানো আমি অত চাপতে পারি না কোনো কিছু কথা, কী জন্য চাপবো বলো, তোমরা তো আমার পরিবারের লোক। আর এখানে দেখো চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। আর যে কোনো তুমি দেখবে ফ্রাইড রাইসে চিংড়ি মাছ দিলে না খেতে ভালো লাগে। আজকে চিংড়ি মাছটা না বাজারে দেখেছি ঢেলেছে, বেশ ভালো লাগছিলো দেখে, আমি তাহলে ভালো লাগছে তাহলে নিয়েই নিই। আর আমি মাকে তো ট্রেনে তুলতে গিয়েছিলাম, মা আজকে চোখ দেখাতে গেল, মানে চোখের অপারেশন হয়েছে না মা, আর মা দেখাতে গেল, ট্রেনে তুলে দিতে গেছিলাম, দেওয়ার সময় দেখছি চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, আমি বলি তাহলে নিয়েই নিই, বলে নিয়ে নিলাম, চিংড়ি মাছটা ভালো বলে নিয়ে নিলাম। আর কী দাম আমাদের এখানে না জিনিসের, প্রচুর দাম যে কোনো জিনিসে। এই চিংড়ি মাছটা 30 টাকা, বুঝতে পারছো, এইটুকুন চিংড়ি মাছ 30 টাকা। দেখো সব কিছু আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো তারপরে আমি দেখো ডিমটা ভেজে নেবো। দেখো দুটোই ডিম দিয়েছি, বেশি ডিম দিইনি, যেহেতু অত কিছু দিচ্ছি তো দুটো ডিমেই কাফি, বেশি ডিম দিতে লাগবে না। তোমরা চাইলে বেশি ডিম দিতে পারো, বাড়িতে এভাবে বানিয়ে দেখবে, কিন্তু বেশি জিনিস দেবে, বেশি জিনিস দিলে বেশি খেতে ভালো লাগে। আর তোমার চালটা যদি বেশি নাও সেরকম বেশি দেবে, আমি চাল বেশি নিয়ে নিই তো, আমরা অল্প নিচ্ছি, আমরা 5 জন খাবো, আর আমার জায়ের ছেলেকে দেবো, 6 জনের মতো নিয়েছি, 6 জন আর কত খাবো, ওই জন্য সব কিছু জিনিস অল্প নিয়েছি, তোমরা চাইলে বেশি নিতে পারো। আর দেখো আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে দেখো সব কিছু ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, আর কাজু বাদাম কিশমিশটাও আমি ভেজে নিয়েছি। আর
কেমন লাগছে দেখো, ভাজাগুলো মনে হচ্ছে খেয়ে নিই না। দেখো আমার রাইসটা হয়ে গেছে, রাইসটা দেখছো পুরো ঝরঝরে ঝরঝরে ঝুরঝুরো হয়েছে একেবারে, একটু জড়াচ্ছে না। দেখো এতে আমি নুন দিচ্ছি, আমি যেমনভাবে করি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, মিক্সড ফ্রায়েড রাইস খেতে কিন্তু দুর্দান্ত হয়, অপূর্ব হয়, ফাটাফাটি হয়, অসাধারণ হয়, যত কিছু বলা যায় সব কিছুই হয়। তোমরা এইভাবে বানিয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সবাই খাবে ছুটির দিনে, আর এই সময় পিকনিকে সবাই যাও, এরকমভাবে করে দেখো। দেখো একটু চিনি দিলাম, দেখো ফ্রায়েড রাইসে একটু চিনি দিলে না খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি হয় জিনিসটা, খেতে ভালো লাগে। আমি দেখো চিনিও দিলাম, তারপর দেখো ঘি দেবো, ঘিটা একটু পরিমাণ একটু বেশি দিতে হবে, তোমরা চাইলে কমও দিতে পারো, কোনো সমস্যা নেই, আমি একটু দিলাম। আর কিন্তু বেশিই পড়ছে, বসা ঘি, বুঝতেই পারছো তোমরা। আর দেখো এরকমভাবে সব কিছু আমি দিয়ে দেবো পরিমাণ মতো। আর সবাই বলছি ভিডিও কেউ স্কিপ করে দেখো না, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকনটি আছে ক্লিক করে নাও, যাতে সঙ্গে সঙ্গে আমার যত ভিডিও আসবে তোমাদের কাছে আগে নোটিস যায়, তোমরা আগে দেখতে পারো। আর আমার ভিউজ বাড়ে, লাইকটা পড়ে, লাইকটা অবশ্যই দিও, লাইকটা না দিলে যেন কেমন কেমন লাগে না, এত কষ্ট করে কাজ করছি, সারাদিন সংসারে কাজ করে তোমাদের দেখাবার জন্যে, আর তোমরা যদি লাইকটা না দাও আমার মনটা কেমন কেমন করে, একটু লাইক বাড়লো না। তারপর দেখো দেখো সব কিছু পাইল করে নেবো একে একে। তোমরা চাইলে একসঙ্গে জগা খিচুড়ি করে নিতে পারো, আমি একে একে দিচ্ছি দেখাবার জন্য, এটা দেখাবার জন্যই দিয়েছি, নাহলে না দেখানো হলে আমি একসঙ্গেই দিয়ে দিতাম ওতে। মানে কি ভজহরি না মান্না না কি বলে না একটা, ভজহরি মান্নার মতো সব কিছু জগা খিচুড়ি করে নিতাম, বুঝেছো। আর এখনও পর্যন্ত যারা লাইক করছো না, লাইকটা অবশ্যই করবে, ভিডিওটা দেখার মাঝখানে লাইকটা করে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, খারাপ হলেও বলো, ভালো হলেও বলো, কথা আমার খারাপ হলেও বলো, ভালো হলেও বলো, কোনো সমস্যা নেই, আমি শুধরে নেবো, তোমরা যেমনভাবে বলতে বলবে সেইভাবেই বলবো। এখন তো তোমাদের মন মর্জি চলতে হবে আমাকে, তাই না? আমার নিজের কোনো জীবন নেই, আর মনে হচ্ছে কারোর হাতে পুতুল হয়ে গেছে, ইউটিউবের হাতে পুতুল হয়ে গেছে আমি, ইউটিউব আমার মানে হাতে পুতুল করে দিয়েছে আমাকে পুরো। দেখো কত সুন্দর হয়েছে, দেখো একটা জড়াচ্ছে না, দেখেছো তোমরা, পুরো ঝরঝরে হয়েছে। ও খেতে হেভি হয়েছিল, আমরা তো খেয়ে নিয়েছি আগে, তোমাদের পরে দেখাচ্ছি, যদি আমার পেট খারাপ করে ওই জন্য পরে দেখালাম, কেউ কিছু মনে করো না। দেখো এরকমভাবে তোমরা নিয়ে নেবে, কিচ্ছু হবে না, ভাত ভাঙবে না, যেহেতু আমার ঘরোয়া চাল ভাঙবে না, এটা দেরাদুন চাল হলে বা রাইসের চাল হলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এই চালে তো ভাঙবে না। দেখছো কত সুন্দর দেখতে হয়েছে না, পুরো পোলাও মতো হয়ে গেছে, রাইসটা পুরো পোলাও হয়ে গেছে, কেন ভাজাভুজিগুলো দিয়েছি তো ওই জন্য। আর দেখো এখানে দেখছো ভালোভাবে তোমাদের দেখাচ্ছে, আর সামনে দিয়ে দেখে নাও। আর দেখো আমার থালা সাজানো এটা কেমন হয়েছে বলো, এটা হচ্ছে 100 টাকা প্লেট, কে নিয়ে যাবে বলো? ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হর হর মহাদেব, টাটা।